কয়েকদিন ধরে তো বেশ গরম পড়েছিল। আজকে একটু আকাশটা মেঘলা মেঘলা করছে, চারপাশ অন্ধকার হয়ে গেছে। অনেকটা সময় ধরে ভারী বৃষ্টি হলো। তো বৃষ্টি হওয়ার কারণে ভাবলাম আজকে কেন না একটু বিরিয়ানি হয়ে যাক। নমস্কার, ঝড় তুফান বন্যার ভিডিওতে সবাইকে সুস্বাগতম। বিরিয়ানির পাতিলটা অনেক বড় দেখে সবাই আবার ভাইবেন না সবাই আসলে এত এত মানুষের রান্না করতেছে। আসলে ব্যাপার হয়েছে কি, সংসার ছোট, পাতিলটা হয়ে গেছে ব্যাবেগে। এমন একটা পাতিল যে এটাতে অনেক বেশি রান্না করা যাবে, আবার যে পাতিলগুলো আছে ওটাতে আটবে না, তাই এটাতেই দিলাম যে একটু ঘাটাঘুটোর সুবিধার জন্য। আর আজকে আমি একটু অন্য স্টাইলে রান্না করলাম। আগে সব কিছু কষিয়ে টষিয়ে চাউলটা আলাদাভাবে ভাজি করে নিয়ে আমি কিন্তু রান্নাটা করতেছিলাম। গরমে তো আসলে হালকা পাতলা খাবারই খাওয়া ভালো, তো আজকে একটু বৃষ্টি বৃষ্টির কারণে মনে হলো যে রান্নাটা করলে খারাপ হবে না। সবাই দেখি ঈদের আমেজে আসো, অনেকে বাড়িতে গেছো, ছুটি পেয়ে খুব আনন্দ করতেছো। আসলে আমাদের এবার ছুটি মুটি বলতে কোনো কিছু নেই, যেহেতু সামনে ছেলের পরীক্ষা। ছুটি থাকলেও আসলে যাইতে পারতেছি না, কারণ গেলে তো আসলে পড়াশোনা ওইভাবে আসলে গুছিয়ে করে না। আর অল্প কয়েকদিন আছে, সেই জন্য এবার বাড়িতে যাইনি, আমরা ঢাকাতেই রয়ে গেছি। আর আমি পোলোয়ার চালটা দিয়ে বিরিয়ানি রান্না করলে এইভাবেই রান্না করি। জলটা আসলে মাইপেই দেই, তাহলে ঝরঝরা মানে আমার মতো আর কি হয়। আমি একদম ঝরঝরা মনে হয় চাউল পছন্দ করে, আমি ওটা পছন্দ করি না। যাতে চাউলটা সুসেদ্ধ হয় সেভাবে আমি জলটা মেপে দেওয়ার চেষ্টা করি। কালারটা কিন্তু জোস লাগছে। আগে খুব একটা রান্না বাড়ি কোনো কিছুই জানতাম না, আইডিয়াও ছিল না, আর অমনকেও ওইভাবে জানেও না। আসলে ধীরে ধীরে মানুষ রান্নাবাড়ি করতে করতে অভ্যস্ত হয়ে যায়। কারণ এখন মনে করে যে বিরিয়ানি বলো, পোলাও বলো, রোস্ট বলো, তারপরে হচ্ছে চাইনিজ সবজি বলো, মোটামুটি কিন্তু এখন পারি, কারণ রান্না করতে করতে একটা অভিজ্ঞ হয়ে গেছি। তো এখানে কয়জনের হবে বিরিয়ানি মোটামুটি তোমরা আইডিয়া করে বলে দিও তো, কারণ আমি তো রান্না করছি, আমি সেটা বলবো না। আর বিরিয়ানির স্পেশাল মশলাটা আমার যে কি ব্রেস্তা আছে না, ভাজি করা আসলে একটু ঘি দিয়ে, এইটা কিন্তু আমার দারুণ লাগে। তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাবা। বিরিয়ানিটা রান্না করলাম আর মজায় মজায় গরম গরম করে খেয়ে নিলাম, কিন্তু সাথে একটু লেবু নিয়ে নিয়েছিলাম। আর লেবু নিলে তো খাবারের টেস্টটা আমার কাছে দারুণ লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা? বিরিয়ানির সাথে একটু আলু, একটু চিকেন, এক কামড় মরিচ আর একটু বিরিয়ানি নিয়ে যদি মুখে দেওয়া যায়, কি তৃপ্তি, তাই না? ভয় দিচ্ছি, মনে হচ্ছে আবার খাই, ক্ষুধা লেগে গেল, বুঝছো? তোমাদের কি ক্ষুধা লাগলো আমার খাবারটা দেখে? আর তোমাদের যাদের ভিডিওতে রিস্ক কমে যায়, তোমরা একটু খাওয়ার ভিডিও দিয়ে দেখবা, আসলে রিস্কটা কিন্তু ভালোই দেয়। আমি বারবারই বলতেছি, আমি যেটা খাওয়ার ভিডিও দেই রিস্কটা মোটামুটি আসে। কিন্তু বিষয় হচ্ছে কি, খাওয়ার ভিডিও আসলে বেশি দিলে বোঝোই তো, চোখ যদি লেগে যায় পেট খারাপ হয়ে যাবে কিন্তু। আর এই যে পূজা করছিল, আসলে ফলগুলো খেয়ে নিচ্ছিলাম। আমরা তো পূজা টুজা দিয়েই ফলটা খাওয়ার চেষ্টা করি। আর সন্ধ্যায় আগের দিন গিয়েছিলাম একটু আকাশ দেখার জন্য ছাদে। সুন্দর সন্ধ্যার তারাটা দেখতে দেখতে দেখি যেই বড় হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে ক্যামেরা ধরার সাথে সাথে। আর আমার বাগানের ফুলের তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ফুলগুলো কেমন হয়েছে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে।